চিত্রনায়িকা অপু বিশ্বাস দাবি করেছেন চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে 2008 সালের 18 এপ্রিল তার বিয়ে হয়েছে। তাদের এক পুত্র সন্তানও আছে, নাম আব্রাহাম খান জয়। শাকিব খানের চাপেই এতদিন বিয়ের খবর গোপন করেছিলেন তিনি। সোমবার 10 এপ্রিল আকস্মিকভাবেই বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ 24-এর সরাসরি অনুষ্ঠানে এসে এ দাবি করেন অপু। প্রায় 10 মাস লোকচক্ষুর অন্তরালে থাকার পর প্রথম কোনো গণমাধ্যম হিসেবে চ্যানেলটির লাইভে কথা বলেন এই চিত্রনায়িকা। লাইভে অপু নিয়ে আসেন তার শিশু সন্তানকেও। তিনি বলেন, এ সন্তান আমার আর শাকিব খানের। অপু প্রথমে বিয়ের কথা বলেন, জানান 2008 সালের 18 এপ্রিল সাকিবের গুলশানের বাড়িতে দুই পরিবারের সদস্যের উপস্থিতিতে তাদের মধ্যে বিয়ে হয়। অতি গোপনীয়তায় বিয়ের কাজ সারেন তারা। বিয়ের সময় সাকিবের বাড়িতে তার ভাই ও বাড়ির লোকজন, অপুর মেজ বোন এবং প্রযোজক মামুনুজ্জামান মামুন ছিলেন। বিয়ের কাজে এসেছিলেন সাকিবের গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে। ইসলাম ধর্মমতে বিয়ে হয় তাদের। অপু বিশ্বাসের নতুন নাম রাখা হয় অপু ইসলাম খান। তবে বিয়ের বিষয়টি এতদিন গোপন রাখার কারণ হিসেবে অপু দাবি করেন, সাকিবের ইচ্ছেতেই এতদিন এ বিষয়টি গোপন করে রেখেছিলেন তিনি। লোকচক্ষুর আড়ালে থাকা ও সন্তান জন্মদানের বিষয়ে অপু বলেন, 10 মাস অনেক কষ্ট করেছি, আমি অনেক সহ্য করেছি, আর কত সহ্য করব। আমি তো মানুষ, আমার ভেতরে ভালো মন্দ আছে। তিনি জানান, 2016 সালের 27 সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাদের সন্তান আব্রাহামের জন্ম হয়, কিন্তু সে সময় শাকিব পাশে ছিলেন না। পিতা হিসেবে শাকিব খান দায়িত্বও নেননি, কেবল টাকা পয়সা দিয়েই তিনি দায়িত্ব শেষ করেছেন। এ চিত্রনায়িকা মর্যাদার দাবি তুলে বলেন, শাকিব আমাকে ছোট করে দিয়েছে, আমি সব সময় চেয়েছি ওর ভালো হোক, এই কারণে বিয়ে ও সন্তানের খবর গোপন করেছি, কিন্তু ও আমার মর্যাদা রাখেনি। ওর উপেক্ষা ছিল অনেক যন্ত্রণার, শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে মুখ খুলতে বাধ্য হয়েছি। আমি স্ত্রী হিসেবে ওর সন্তানের মর্যাদা চাই, আমি চাইছি ও আমার পাশে থাক। পুত্র সন্তানকে শাকিব খানের ঔরসজাত সন্তান দাবি করে অপু বিশ্বাস বলেন, তার সন্তানকে যেন বাবার স্নেহ থেকে বঞ্চিত করা না হয়। তবে এমন উপেক্ষার শিকার হলেও অপু এখনও শাকিব খানের কোনো ক্ষতি চান না, বরং চান শাকিবের ভালো হোক, শাকিব খান যেন তার ক্যারিয়ারে আরও উন্নতি করেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।